পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার নলখোলা যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড তথা অটো স্ট্যান্ড আমরা দেখতে পেয়েছি। এটা পুরোপুরি সরকারি জায়গা, কিন্তু এখানে অনেক অবৈধ দখলদার রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা দখল করে ব্যবসা পরিচালনা করছেন। আমরা তাদেরকে ইতিমধ্যে আমরা মাইকিং করেছি, নোটিশ দিয়েছি, তারপরেও অনেকেই সরেন নাই। আমরা আজকে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং আমরা কিছু কিছু অটো রয়েছে, গাড়ি রয়েছে যারা রাস্তার মাঝখানে পার্কিং করার ফলে জনগণের চলাচল, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স চলাচলের সমস্যা হচ্ছে। তো সে অটো এবং অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকেও জরিমানা করা হয়েছে। আমরা এরপরে আমরা আজকে থেকে যে অভিযান এটা চলমান থাকবে, আমরা তাদেরকে বলেছি যেখানে যে দোকানপাট থাকবে সেগুলো আমরা উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি এবং একই সাথে যারাই আবারও এসে এখানে বসবে তাদেরকে নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা করব এবং অটো বা গাড়ির যারা ড্রাইভার যারা রাস্তায় থাকবে তাদেরকেও জরিমানা করা হবে। এবং আমরা চাই যে দশমিনা উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা, এই উপজেলায় যেন মানুষ চলাচলটা নির্বিঘ্ন হয়, রাস্তায় যেন ভালোভাবে চলাচল করতে পারে এবং গাড়ি বা অটোগুলা যেগুলো রয়েছে সেগুলো যেন নির্দিষ্ট স্থানে থাকে। আমরা ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা মাইকিং করেছি। আজকে আমাদের সাথে অত্র থানার অফিসার ইনচার্জ মহোদয় রয়েছেন এবং আমাদের পুরো পুলিশ ফোর্স তারা উপস্থিত রয়েছেন। তারা সহ আমরা একসাথে কাজ করলাম এবং আমরা সামনেও কাজ করব। আমরা চাই যে দশমিনা যেহেতু একটি বড় বাজার এলাকা, এই বাজারের কোনো রাস্তায় কোনো ধরনের অবৈধ দোকানপাট বা গাড়ি ঘোড়া থাকবে না। মানুষ এখান থেকে নিশ্চিন্তে পার হয়ে যাবে, কোনো যানজট হবে না। এই প্রচেষ্টা আমাদের থাকবে এবং অবৈধ দখলদার যারা বিভিন্ন দখল করে ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা যথাযথ আইনগত ব্যবস্থা আপনারা দেখেছেন আমরা নিয়েছি এবং আমরা এটা চলমান থাকবে। যে পর্যন্ত না এই চলাচলটা মানুষের সহজ হচ্ছে সেই পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। স্যার, দশমিনায় কিছু স্পেসিফিক এই যে ভাসমান দোকানের জন্য স্যার কিছু দোকানের জন্য স্যার কিছু দোকানের জন্য এরকম টল ঘর করা ছিল স্যার। এই টল ঘরগুলো দখল করা হয়েছে, যেমন পান বাজার, চাল বাজার এবং ওইটার সামনে যে ওইটার নাম জানি কি তোফা বাজার স্যার। এই বাজারগুলো আছে স্যার দখল করা, এইগুলো তো উচ্ছেদ স্যার। এটা মেইন। আমরা আজকে আপনারা দেখলেন যে মেইন যে সড়ক সেটা করলাম, আমরা নেক্সটে বাজারের ভিতরেও করব এবং আমাদের যেটা স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে ভাসমান দোকান। তারা যখনই একটা আপনি সরিয়ে দেন পরক্ষণেই আবার 1 ঘন্টা পরে তারা আবার চলে আসে। আমরা যেটা করতে চাচ্ছি, আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা কিছু স্পেসিফিক লোকেশন আমরা নির্ধারণ করছি, এই জায়গাগুলা ফাঁকা থাকবে বা এই জায়গাগুলা অটো করবে, ওখানে যে দোকানই বসবে আমরা তাদেরকে জরিমানার আওতায় আনবো এবং বড় জরিমানা হবে। একই সাথে এই জায়গাগুলায় যদি কোনো স্থায়ী কোনো দোকানপাট থাকে সেগুলো আমরা উচ্ছেদের ব্যবস্থা করব। এইটা চলমান প্রক্রিয়া, আপনারা আমাদের সহযোগিতা করেন। এত বড় বাজার অনেক দিন যাবতভাবে বিভিন্ন অবৈধ দখলদারের গাড়িরা এটা দখল করে রেখেছিল, আমরা দেখছি অনেক বিশৃঙ্খলা। এটাকে আমরা সময় নিয়ে প্রতিটা স্থানে দশমিনা বাজার আমি মনে করি মানে পটুয়াখালী জেলার অন্যতম বড় একটা বাজার। এই বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা আজকে দেখেছেন আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা নেক্সট এবং কঠোর আমরা ব্যবস্থা নিব। এক্ষেত্রে কোনো ধরনের কারো মানে ইন্টারফারেন্স আমরা এটাই করব না, কারণ আমরা সাধারণ জনগণ আমরা দেখতে পেরেছি ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্স নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে, অনেক রোগী আছে, বাচ্চারা যারা স্কুলে যায় তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এক্ষেত্রে আমরা চাইবো যত আমাদের বিভিন্ন স্তরের যারা ব্যবসায়ী আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আছেন, সবাই আমাদের এই কাজে সহায়তা করুন।